ঘুমটা তাহলে দাও বাবা। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন সকাল 6টা বাজে, আর আমি মীনাক্ষী আর মীনাক্ষীর বাবা যাচ্ছি একজন স্পেশাল মানুষকে আমাদের বাড়িতে নিয়ে আসার জন্যে। স্পেশাল মানুষটাকে সেটাও দেখাবো আপনাদের। আর দেখুন মীনাক্ষীর বাবার স্কুলটাকে কিভাবে দেখছে। এই স্কুলেই ওরা পড়াশোনা করেছে, তাই চোখ ফেরাতে পারে না। যতবারই যায় ততবারই খালি স্কুল দেখতে দেখতেই যায়। স্কুল জীবন সত্যি মানুষের কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকে, যেটা কলেজে গিয়ে এই আনন্দ, স্কুলের আনন্দ কোনোদিনও থাকে না। দেখুন মীনাক্ষী এত সকালবেলা উঠেছে না, ওর চোখগুলো ভারী হয়ে এসছে, আবার ও ঘুমোতে চাইছে। আমরা যাচ্ছি সকাল সকাল চিকরিগুড়ি থেকে একদম কামাখ্যাগুড়ির উদ্দেশ্যে। মীনাক্ষী বাবা বাইক কত স্পিডে চালাচ্ছে সকাল সকাল, দেখুন ফাঁকা রাস্তা। মীনাক্ষী মাঝখানে বসে থাকে জন্য কোনো হাওয়া লাগে না। এই দেখুন কাকে নিতে যাচ্ছি, এই যে দেখুন আমার ননদের মেয়ে, ছোট্ট মেয়েকে, ওকেই নিতে গিয়েছিলাম সকাল সকাল। কারণ ওর মার হয়েছে পেটে পাথর, গলব্লাডারে পাথর হয়েছে, তার জন্য ওরা যাচ্ছে শিলিগুড়ি। এত ছোট বাচ্চাকে শিলিগুড়িতে সাফার করে নিয়ে যাওয়া যাবে না, কারণ ওর কষ্ট হবে। ওরা সারাদিন কোথায় থাকবে না থাকবে, কি খাওয়া দাওয়া করবে না করবে, একটা বাচ্চা মানুষকে তো মেনটেন করার ব্যাপার থাকে। ওর সব কিছু, ওর মার পেছনে যদি ও ঘুরে বেড়ায় তাহলে পারে ও অসুস্থ হয়ে পারবে। আর আমার কাছে সব সময়ই থাকে, তা নিয়ে কোনো ব্যাপার নেই, আমাদের কাছে থেকে যায়, রাত অবধিও থেকেছিল। এই দেখুন আমরা এসছি রেলগেটে, কামাখ্যাগুড়ির রেলগেট। একবার পড়ে গেলে আধা ঘন্টার আগে খুলে না এই রেলগেট, নাম করা রেলগেট। তো যে ওইখানে গিয়ে আমরা কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়ানোর পরে ট্রেন এসে গেলে তারপর ট্রেন লাইনের গেট খুলবে, এরপর আমরা রওনা হব। দেখুন কত ভিড়, এত সকালবেলাও ভিড় হয়ে আছে। তখন বাজে সাড়ে ছয়টা বাজছে তখন। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি, খুব তাড়াতাড়ি পৌঁছেছি, কারণ ওরা বাসের জন্য দাঁড়িয়েছিল হাইওয়েতে, বাসে করে যাবে শিলিগুড়িতে। আর যতক্ষণ না, এই দেখুন ইনি হচ্ছেন আমাদের টুকনডানি, আমার ননদের মেয়ে, আমাদের ভাগ্নি হয়। তো ট্রেনও এসে পড়েছে, ট্রেন চলে গেল। এরপর আমরা রওনা হব আবার। রাজধানী ট্রেন গেল, অনেক দিন পর ট্রেন দেখলাম। যদিও বা ট্রেন লাইনের আশেপাশেই আমাদের বাড়ির, স্টেশনের পাশেই আমাদের বাড়ি, বাপের বাড়ি। সারা জীবন ট্রেন দেখেই বড় হলাম। তো মীনাক্ষী কেমন ভয় পাচ্ছে দেখুন, ট্রেন দেখেও খুব ভয় পাচ্ছে। এই যে আমাদের বাড়িতে হাজির নানা মুন্নাসা, আমাদের প্যারি সি ভাগ্নি টুকান, টুকান লক্ষ্মী। ও এখন সারাদিন আমার সাথে থাকবে। আর এই যে আমার ধবলি, এই যে ধবলি, ধবলি এদিকে দেখো, এই যে দুই বোন একসাথে এখন সারাদিন। আমরা যে সারাটা রাস্তা আসছি, মানে কি বলবো, এক রকমের বিশাল বড় মহারথের যুদ্ধ করতে করতে আসছি সারা রাস্তা। মানে হচ্ছে গিয়ে ওই বড় পুচকি, মানে আমার পুচকি একবার সামনে বসে বাইকে, একবার পিছনে বসে, একবার সামনে বসে একবার পিছনে বসে। আর ছোটটা একবার ঘুমায় একবার সামনে যায়। ওর জন্য, বড়টার জন্য ছোটটাকে একবার সামনে বসাই ওর বাবার সাথে, আর একবার পিছনে বসাই। আবার এমন হচ্ছে আমি ওকে একদম, ছোট পুচকিটা একদম ঘুমিয়ে গেছে, তখনকার আবার কি হবে, ও তখনই আমার কোলে আসবে, তার আগেও না পরেও না, তখনই আসবে। এই দেখুন কি অবস্থা, আজকে বাড়িঘর বাড়িতে উঠবে। হ্যাঁ, আজকে বাড়িঘর সব মাথা।
আজকে খবর খেয়াল সবই আছে, আমাদের খবর আছে আজকে, বিশাল খবর। হ্যাঁ মামা, বল লাগবে এখন। আর ও কোনো জিনিস নিলে পারে, আমার ছোট পুচকি কোনো জিনিস নিলে পারে বড় পুচকির ওই জিনিসটাই লাগবে, এক্সট্রা অন্য কোনো জিনিস দিলে হবে না। আমি দেখাচ্ছি এখন, ও যে খেলতেছে, তো এটা দিয়ে খেলতেছে। এই কেন খেলতেছে, এই যে দেখো ওর মুখ দেখো। ওকে একটু করে নিছি, করে নেওয়ার পর ওই বলটা তো ওই ঘরে মনে হয়, ওই ঘরে মনে হয়, ওই ঘরে খাটের নিচে। এখন ওকে একটা বল নিয়ে এসে দেওয়া হবে, তাহলে পরে একটু আরাম হয়ে যায়। যে ও যথেষ্ট ভালো আছে আর কি, আমার মেয়ের থেকে তো, মানে আমার মেয়ে যেটা দেখবে সেটাই লাগবে ওর। এই যায় না বাবা, আসো। এই দেখুন দুজনেই একটা খেলনা নিয়ে খেলছে, আর দুজনেই খেলাধুলা করতে থাকে। খেলাধুলা করার মাঝখানে কখন আবার দুজনে মারামারি করে ফেলে, কোনো ঠিক নেই। ওদের সামনে সারাক্ষণ থাকতে হয়, কে কাকে মারছে, কে কাকে ধরছে, কে কাকে কখন আদর করছে, এইসব নিয়ে মানে এক ধরনের যুদ্ধ বললেই চলে নিজেদেরও। তো দেখুন এই দেখুন ও খুব মিষ্টি আর খুব সুন্দর ভাবে থাকে বাড়িতে। সব সময় কাঁপিয়ে রাখতো, আজকে দুজন রয়েছে, এই যে দেখুন কাঁপানো স্টার্ট হয়ে গেছে অলরেডি, দেখছেন? তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এই ভিডিওটা হবে এই দুজনের উপর নির্ভর করে। ওকে কিরকম ভাবে নিয়ে এসেছি সেটা তো বলছি আরো। আর দেখতে থাকো, এই যে দেখুন সারাদিন আজকে আমি আর মা এইটুকুই আমাদের, মানে আমরা দুজন মিলে কভার করব। টুকনের মা, এটা হচ্ছে আমাদের। এই দেখুন আমার মেয়ে খাট থেকে নেমে পড়ছে, আর এই দেখুন আরেকজন জিদ করছে, কারণ ও ঘুমোবে। এখনই ঘুমানোর সময় হয়ে গেছে ওর, তাই মা ঘুম পাড়ানোর চেষ্টা করছে। আর এই যে সত্যি আমাদের টুকন রানী ঘুমিয়ে পড়েছে, কিন্তু মীনাক্ষী ঘুমোয়নি। মীনাক্ষীরও ঘুম পেয়েছে, কিন্তু ও ঘুমোয়নি। ও এখন বোনকে খোঁচানোর চেষ্টা করছে, যে বুনুকে বারবার বলছে উঠ, কিন্তু ও তো উঠবে না, জানেনি। এখন মাত্র ঘুমিয়েছে, কিভাবে আর উঠবে। কিন্তু নানানভাবে চেষ্টা করছে মীনাক্ষী ওর বোনকে উঠানোর জন্যে। তো যখন ঘুম থেকে উঠাতে পারলো না, তখন মেয়ে নিজেকেও ঘুম পাড়াচ্ছে, আবার ওকেও ঘুম পাড়াচ্ছে। এইভাবে ওরা দুই বোন সারাদিন কাটিয়ে দিল। মানে কি বলবো, একটা দিন যে গেল সেই খুব ইন্টারেস্টিং, মজাদার। ওদেরকে দেখলেও খুব ভালো লাগে যে এরকমভাবে দুটো বাচ্চা দেখুন কত আদর করছে। এইভাবে করতে করতে ফাইনালি মীনাক্ষীও ঘুমিয়ে পড়েছে। মীনাক্ষীকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ওরও খুব ঘুম লেগেছিল, চোখে ঘুম এসছে, কিন্তু ওর বোনকে দেখে মানে ঘুমোবেই না এরকম ভাব। তো যাই হোক ঘুমিয়ে গেছে। দেখুন দুজনে একসাথে কি সুন্দরভাবে ঘুমিয়েছে। তারপর দেখুন ওরা দুজনভাবে তারপর এই দেখুন দুজনে ঘুম থেকে ওঠার পরে কার সাথে এত খেলাধুলো করছে দেখছেন? এই দেখুন তার দাদু ঠাকুমা দুজনের সাথে সেইভাবে খেলছে। দুজনে জোড়াজুড়িভাবে খেলছে, দুটো বল নিয়ে একদম সেই তোড়জোড়। মীনাক্ষী একটু পড়ে গেল, যাই হোক কোনো ব্যাপার না, একটু হয় এরকম। আমি ওপাশ থেকে কভার করি। দেখুন এত সুন্দরভাবে দুজনে খেলে, আর এত খুশি দুজনে, কি বলবো, সে খুশি আর দেখার মতন না। এরপর আমি একগাল পান চিবোতে দুজনকে নিয়ে বিকেলের দিকে বেরিয়ে গেলাম ওই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দুজনকে নিয়ে ঘুরতে যাব। এই দেখুন দুজনই রেডি, দুজনকে নিয়ে ঘুরতে যাব গাড়ি করে। তো ওর বাবা, মানে মীনাক্ষীর বাবা গাড়ি বের করেছে, কারণ বাইকে সকালবেলায় এসছি, বুঝে গেছি যে কীরকমভাবে বাইকে আসতে হলে কত ঝামেলা হয় সারা রাস্তা। তো যাই হোক এখন আর বাইকে যাওয়া যাবে না, আমরা ঠিক করেছি যে গাড়ি করে ওই বাড়ি ঘুরতে যাব। তো কারণ ও বাড়িতে গেলে পারে ওর পিসি, তারপরে মানে আমাদের পিসি শাশুড়ি, আমাদের জেঠিমা সবাইকে দেখে খুশি হবে। ওরাও কোলে নিতে পারবে একে, আর এরাও খুশি হবে, দুই পক্ষই খুশি। তো যাই হোক আমরা রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাওয়ার পরে
এখন আমরা বেরিয়ে যাব ওই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মাকে বলছি যে মা তুমি তাহলে যাও, আমরা এখানে আমরা 4 জন মিলে ঘুরে আসি। 2 মেয়েকে, মীনাক্ষীকে নিয়েছে মীনাক্ষীর বাবা, আর আমি নিয়েছি টুকনকে। 2 জন মিলে এখন আমরা রওনা হয়ে যাব। দেখুন টুকন আমার কাছে কিন্তু খুব বেশ ভালো থাকে সারাদিন। এইটুক বাচ্চা সারাদিন একটুও কান্না করে না ওর মা ছাড়া। মানে এরকম বাচ্চা পৃথিবীতে অনেক কম দেখা যায়। এই মানে আমাদের টুকনের মতো এত ধৈর্যশীল বাচ্চা। মানে রাতে ওর বাবা এসে নিয়ে গেছে, যদিও খুব খারাপ লেগেছে আমাদের। রাতটুকু থাকলে আমাদের হয়তো ভাল লাগতো। এই দেখুন এখন আমাদের গাড়ির ড্রাইভারটা, যে এই ড্রাইভারটাকে দেখে আমাদের সিট বেল্টটা পরা জরুরি বলে, খুব মানে প্রয়োজনীয় অতিরিক্ত, তাই আমরা পটাপট সাবধান হয়ে যাচ্ছি। এই মীনাক্ষীও পারে, ও স্টিয়ারিং ঘোরায় ওর বাবার সাথে সাথে বসে বসে, আর আমাদের সাথে বসতে চায় না, বসতে চায় ওর বাবার সাথে স্টিয়ারিং ঘোরানোর জন্য। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, এই দেখুন। আর মীনাক্ষী এখন শুরু করেছে আবার দুষ্টুমি। এখন পড়বে বাড়িতে, ও বাড়িতে গিয়ে বলছে যে জুতো ছাড়া হবে না, জুতো না পরিয়ে কি হবে। এরপরে মীনাক্ষীর বাবা আমাদেরকে রেখে চলে গেল বাজারে বাজার করতে, সবজি বাজার করতে। সবজি বাজার না করলে কি আর আমাদের দিন চলবে? কারোরই দিন চলবে না। নিয়েছিল শসা, তারপরে নিয়েছিল পটল, তারপরে নিয়েছিল ঝিঙে, তারপরে নিয়েছিল বেগুন, ভেন্ডি, টমেটো, লতি, আর এটা নিয়েছিল এই যে প্লাস্টিকে বান্ধা দেখলেন, এটা নিয়েছিল ঘাস মারা ওষুধ। বাড়িতে অনেক ঘাস হয়েছে, জোক, আমাদের এখানে বৃষ্টির সময় জোক হয়, সেই জোক যেন না আসে তার জন্য সে ঘাস মারা ওষুধ নিয়েছে। দেখুন এই টমেটোগুলো দেখে নাকি ওর খুব ভালো লেগেছিলো, তাই টমেটো নিয়ে নিয়েছে। সব কিছু সবজি বাজার করে মীনাক্ষীর বাবা আবার ঠিকঠাক। একটা লাউ নিয়েছিল, বড় দেখে একটা লাউ নিয়েছিল। এটা ছিল আবার ধলপল থেকে নিয়ে এসেছিলো, আমাদেরকে রেখে ধলপলে গিয়েছিল। এই হচ্ছে আমাদের সত্যদা, ওনাকে সবাই কিং বলে ডাকে। তো যাই হোক, আবার সন্ধে হয়ে এসছে, আমরা বাড়িতে চলে এসেছি। আবার ওর বোন যখন ঘুমিয়ে পড়েছে রাতের বেলা, দেখুন কীভাবে আদর করছে বোনকে। ওখান থেকে ও সরবেই না, ওর বোনকে এইভাবে নাড়ানাড়ি করছে, সরবেই না সরবেই না সরবেই না। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।